বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক পেপার 1 গ্রুপ এ এমব্রায়োলজি কোশ্চেন্স। দেখো, এটা ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশন অফ মে 2016। এখানে একটা এমব্রায়োলজি কোশ্চেন, ড্র অ্যান্ড লেভেল দ্য স্ট্রাকচার অফ এ ডেভেলপিং এমব্রায়ো অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইক অফ প্রেগনেন্সি, এক্সপ্লেইন হাউ জাইগোট ইজ প্রোটেক্টেড ইন দ্য ফ্যালোপিয়ান টিউব, write down the functions of amniotic fluid. Second week of pregnancy, very very important. এর আগের ক্লাসেও আমরা সেকেন্ড উইক অফ প্রেগনেন্সি ডে বাই ডে অ্যাকাউন্ট সেগুলি কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে আবার দেখো, ড্র অ্যান্ড লেভেল দ্য স্ট্রাকচার অফ এ ডেভেলপিং এমব্রায়ো। তাহলে আমরা কোন ছবিটা আঁকবো? আমরা পরের ছবিতে যাই। দেখো, এই ছবিটা আমরা আঁকবো, এই যে সেকেন্ড উইক অফ প্রেগনেন্সি। এবং এই সেকেন্ড উইক অফ প্রেগনেন্সি থেকে কিন্তু আরো একটা কোশ্চেন আসে, হোয়াই দ্য সেকেন্ড উইক অফ প্রেগনেন্সি ইজ টার্মড অ্যাজ উইক অফ টুলস। দেখো, সেটাও আমরা একবারে বলে নিচ্ছি যে সেকেন্ড উইক অফ প্রেগনেন্সি ইজ টার্মড অ্যাজ দ্য উইক অফ টুলস বিকজ all the structures are 2 in number except the cavities which are 3 in number. দেখো, তিনটা ক্যাভিটি, amniotic cavity, secondary yolk sac and chorionic cavity, অথবা এটাকে বলে এক্সোসিলোমিক ক্যাভিটি কিংবা এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। আর সমস্ত স্ট্রাকচার কিন্তু দুইটা করে। তাহলে আমরা লেভেলিং করার সময় সেই স্ট্রাকচারগুলি লেভেল করব। দেখো, ট্রোফোব্লাস্ট ডিফারেন্সিয়েটস ইনটু 2 layers. This is the cytotrophoblast, this is the syncytotrophoblast. Embryoblast differentiates into 2 layers, epiblast and hypoblast. Extraembryonic mesoderm differentiates into 2 layers, splanchnopleuric layer and somatopleuric layer. And cavities are 3 in number, amniotic cavity, secondary yolk sac and chorionic cavity. So the second week of development is termed as week of tools. তাহলে দেখো, সেকেন্ড উইক থেকে অনেকগুলি কোশ্চেন আসে। এক্সপ্লেইন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট ইজ টার্মড অ্যাজ উইক অফ টুলস, এভাবেও আসে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা পরের ছবিতে যাই। এই যে দেখো, মে 2017 সেকেন্ড উইক অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইজ কল্ড দ্য উইক অফ টুল। তাহলে আমরা এই কোশ্চেনটা শেষ করে ফেললাম। দেখো, এরপর কি বলা হয়েছে? এরপর যে এক্সপ্লেইন হাউ দ্য জাইগোট ইজ প্রোটেক্টেড ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য জাইগোট। জাইগোট কিভাবে ফর্ম হয়? as the result of fertilization. We know fertilization is the process by which male and female gamete unites to form the zygote. দেখো, this is the female gamete, secondary oocyte, and this is the spermatozoa. এই যখন ইউনাইটেড হলো তখন তৈরি হলো কি? জাইগোট। এখন আমাদের কোশ্চেনটা কি? যে এক্সপ্লেইন হাউ দ্য জাইগোট ইজ প্রোটেক্টেড ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। তো অ্যাম্পুলারি পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হয়। তাহলে এখন বলা হয়েছে কি যেটা কিভাবে প্রোটেক্টেড থাকে। দেখো, এই যে রেড কালার্ড এরিয়া, যে সেকেন্ডারি উসাইট, এই যে রেড কালার্ড এরিয়া, এই জায়গাটার নাম কি? জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা এটা কিন্তু আমরা যে ফেজেস অফ ফার্টিলাইজেশন অর বেরিয়ার্স অফ ফার্টিলাইজেশন, সেখানেও কিন্তু সেকেন্ড বেরিয়ার হিসেবে কাজ করে কে? এই জোনা পেলুসিডা। এই যে স্পার্ম প্রথম তাকে কোন বেরিয়ারটাকে ক্রস করতে হয়? করোনা রেডিয়েটার। সেকেন্ড বেরিয়ার কি? এই যে জোনা পেলুসিডা। আর থার্ড বেরিয়ার কি? উসাইট মেমব্রেন, অথবা এর আরেকটা নাম কি? ভাইটালিন মেমব্রেন। দেখো, তো আমাদের ফার্টিলাইজেশন হয়ে গেল, জাইগোট তৈরি হয়ে গেল। যখন ফার্টিলাইজেশন হয় তখন কিন্তু জোনা রিয়াকশন হয়। জোনা পেলুসিডার পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যায়, যে আর কোনো স্পার্ম এই জোনা পেলুসিডাটাকে
পেনিট্রেট করতে পারে না। তাইলে ফেলোপিয়ান টিউবে জাইগোট প্রোটেক্টেড থাকে ফার্স্ট অফ অল ফ্রম আদার স্পার্মাটোজোয়া। তাহলে আদার স্পার্মাটোজোয়া থেকে প্রোটেক্ট করে কে? জোনা পেলুসিডা। অথবা অন্য কথায় আমরা বলতে পারি কি যে জোনা পেলুসিডা প্রিভেন্টস পলিস্পার্মি। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট যে জোনা পেলুসিডা প্রিভেন্টস একটোপিক ইমপ্লান্টেশন। যত সময় পর্যন্ত জোনা পেলুসিডা থাকে তত সময় পর্যন্ত কিন্তু জাইগোট ইমপ্লান্টেড হয় না। ট্রোফোব্লাস্টের কিন্তু ইরোডিং ক্যাপাসিটি টু মাস। যখনই জোনা পেলুসিডা উইথড্র হয় তখনই কিন্তু ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেড হয়। তাইলে ফেলোপিয়ান টিউবে জাইগোট কিভাবে প্রোটেক্টেড থাকে? উত্তরটা হবে কি বাই জোনা পেলুসিডা। এখানে কিন্তু আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন কি অনলি 1। তাহলে আমরা এক লাইনেই লিখে দেব যে ইন দ্য ফেলোপিয়ান টিউব জাইগোট ইজ প্রোটেক্টেড বাই জোনা পেলুসিডা which prevents polyspermy and abnormal implantation। এই এক কথায় আমাদের উত্তর শেষ। এরপর কি বলা হয়েছে? ফাংশনস অফ অ্যামনিওটিক ফ্লুইড। তো হোয়াট ইজ অ্যামনিওটিক ফ্লুইড? আমরা পরের ছবিতে যাই। দেখো অ্যামনিওটিক ফ্লুইড ইটস এ ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড which is contained in the amniotic cavity। দেখো দিস ইজ দ্য অ্যামনিওটিক ক্যাভিটি। এই অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে থাকে কি অ্যামনিওটিক ফ্লুইড। তো অ্যামনিওটিক ফ্লুইড কে সিক্রেট করে? অ্যামনিওব্লাস্ট পার্টলি বাট প্রাইমারিলি ইট ইজ ডিরাইভড ফ্রম ম্যাটারনাল ব্লাড। দেখো আমি একটু অ্যামনিওটিক ফ্লুইড সম্পর্কে ডিসকাস করে যাচ্ছি, যদিও আমাদের পরীক্ষায় আসছে কি ফাংশনস অফ অ্যামনিওটিক ফ্লুইড। তো অন্য সময় তোমাদের শর্ট নোট আসতে পারে যে শর্ট নোটস অন অ্যামনিওটিক ফ্লুইড, তখন আমাদেরকে একটু ইলাবোরেট করে লিখতে হবে যে amniotic fluid is a clear watery fluid which is contained in the amniotic cavity. It is secreted partly by amnioblast but primarily it is derived from maternal blood. At 10 weeks of pregnancy এর অ্যামাউন্ট থাকে only 30 ml। এরপর 20 weeks এ হয়ে যায় 450 ml। At the end of 37 weeks of pregnancy তখন কিন্তু হয়ে যায় 800 থেকে 1000 ml। এখন দেখো যদি মোর দ্যান 1500 ml হয়ে যায় অ্যামনিওটিক ফ্লুইড তখন কিন্তু সেই কন্ডিশনকে আমরা বলি পলিহাইড্রা অ্যামনিওস। আর যদি লেস দ্যান 400 ml হয় তখন তাকে আমরা বলি অলিগোহাইড্রা অ্যামনিওস। আর পলিহাইড্রা অ্যামনিওস কেন হয়? দেখো নাম্বার 1 ইডিওপ্যাথিক, কোনো কজ জানা যায় না। নাম্বার 2 ম্যাটারনাল ডায়াবেটিস। নাম্বার 3 ম্যাটারনাল হাইপারটেনশন, যেটাকে বলা হয় প্রি এক্লাম্পটিক টক্সিমিয়া অফ প্রেগনেন্সি। এছাড়া টুইন প্রেগনেন্সি, কনজেনিটাল অ্যানোমালিজ অফ দ্য ফিটাস যেমন অ্যানেনকেফালি। নাম্বার 2 ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া। এই সমস্ত কন্ডিশনে কিন্তু পলিহাইড্রা অ্যামনিওস হয়। তাহলে দিজ আর দ্য কন্ডিশন হুইচ আর রেসপন্সিবল ফর পলিহাইড্রা অ্যামনিওস। আর অলিগোহাইড্রা অ্যামনিওস কি বলছি আমরা? যে যদি অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্ট লেস দ্যান 400 ml হয় তখন তাকে আমরা কি বলি? অলিগোহাইড্রা অ্যামনিওস। এইটার কজ কি? রেনাল অ্যাজিনেসিস। দেখো এখন আমাদের পরীক্ষা আসছে কি ফাংশনস অফ অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে নাম্বার 1 ইট অ্যাক্টস অ্যাজ এ প্রোটেক্টিভ কুশন। তার মানে কি? ইট প্রোটেক্টস দ্য ফিটাস ফ্রম এক্সটার্নাল ইনজুরি। দেখো অ্যামনিওটিক ফ্লুইড আমরা বলছি কি একটা ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড, তার মানে কি ফিটাসটা এই ফ্লুইডের মধ্যে ফ্লোট করে। ইট অ্যালাউস ফিটাল মুভমেন্ট, বাচ্চার মুভমেন্ট অ্যালাউ করে। ইট প্রিভেন্টস অ্যাডিশন অফ দ্য ফিটাস উইথ দ্য অ্যামনিয়ন। এখানে যদি ফ্লুইড না থাকতো তাহলে ফিটাস অ্যাডহারেন্ট হয়ে যেত অ্যামনিয়নের সাথে। ইট অ্যাবজর্বস জোল্টস, যে বাচ্চা যে মুভমেন্টগুলি করে সেই জোল্টটাকে অ্যাবজর্ব করে কে? অ্যামনিওটিক ফ্লুইড। These are the functions of amniotic fluid. So this is all for today. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।